নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ রুচিরা চ্যানেল থেকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করে দেখাবো আমড়ার আচার কিভাবে বানাতে হয়। আপনারা সঙ্গে থাকুন আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি, খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আমি প্রথমে আমড়াগুলো নিয়েছি, আমড়াটা কেটে পরিষ্কার করে ছুলে নিয়েছি, তারপরে প্রেসার কুকারে দিয়েছি, একটু জল দিয়েছি, জলটার মধ্যে নুন আর হলুদ দিয়েছি খুব হালকা করে। তারপরে আমি আচারটা যখন বানাবো তখন আবার নুন হলুদ দেব। এখন আমি কম করে দিয়ে এটা আমি একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আপনাদের আমড়াটা কাটানো দেখালাম না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে যাতে আপনারা বানিয়ে নিতে পারেন সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। এরপরে এটা আমি সিদ্ধ করে নিই, তারপরে ফিরে আসছি কীভাবে বানাবো। এটা আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি। এরপরে আমি সিদ্ধ করে নিয়ে তারপরে আপনাদের আমড়াগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বেরিয়ে গেছে, দেখুন এরকম সিদ্ধ হয়েছে। জলটা ফেলে দিয়েছি আমি আমড়ার থেকে। তারপরে এখানে একটা কড়াই চাপিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আচারটা বানাবার জন্য কি কি মশলা নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু। এখানে আমি গোটা ধনে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, আর মৌরি নিয়েছি, কালো সর্ষেটা নিয়েছি, একটু লবণ নিয়েছি, আর এখানে ফোড়ন দেওয়ার জন্য লঙ্কা আর একটু কালো সর্ষে আর একটু পাঁচফোড়ন নিয়েছি। আর এখানে একটু হলুদের গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো নিয়েছি, আর এখানে আখের গুড় রেখেছি, আর এখানে একটু খেজুরের গুড়, দুটো গুড় মিক্সড করে এর মধ্যে দেবো। আপনারা যেটা পারবেন সেটাই দিবেন, আমি এই দুটো মিশিয়ে দেবো। আচারটার মধ্যে গন্ধটা ভালো লাগবে খেজুর গুড়টা দিলে। এইভাবে বানাবো আমি। এরপর একে একে মশলাগুলো ভেজে নেব। আগে মৌরিটা দিয়ে দিলাম, সব মশলাগুলো আমি এইভাবে একে একে ভেজে নেব একসঙ্গে দিয়ে। এবার ধনেটা দিলাম, এরপরে জিরেটা দিলাম, সাদা জিরে নিয়েছি, তারপরে সরষে নিয়েছি, এরপরে এই মশলাগুলো আমি ঢেলে নেব। তারপরে গুঁড়ো করে নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি। দেখাতে ভুলে গেছিলাম, এখানে একটু সরষের তেল নিয়েছি, তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইয়ে। এরপর তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। এই ফোড়নের মধ্যে তো কী আছে বললাম আপনাদের। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন বন্ধু, খুব ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত রাখা যাবে। আমি এটা বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এরপরে এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এরপরে এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমড়াগুলো দিয়ে দিলাম।
এরপরে আমড়াগুলো দিলাম, এর মধ্যে একটু নুন দিলাম, আবার পরে দেখিয়ে দেবো। সিদ্ধটার সময় আমি একটু নুন দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিচ্ছি। যেহেতু জলটা ফেলে নিয়েছি তাহলে নুনটা অনেকটা চলে গেছে, একটু কম করে দিয়েছিলাম। আর একটু হলুদ আর একটু দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম এরপরে এটা হতে থাক। আমার মশলাটা যে ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। এখানে ঢেলে রেখেছি প্লেটে। আমার এবার আমড়ার আচারটা অনেকটা হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে মশলাগুলো মিশিয়ে দেবো। এরকম একটু রস থাকতে থাকতে মশলাটা মিশিয়ে দেবো। ঠান্ডা হলে এটা আবার বসে যাবে। আমি মশলাটা গুঁড়ো করে নিয়ে এসেছি। এই যে এরকম গুঁড়োটা হবে, একটু দানাটা মোটা মোটা থাকবে, একবার পুরো মিহি করে পেস্ট করা চলবে না। এরকম করে পাউডারটা বানাতে হবে, একটু যেন দানা দানা থাকে, হাতে লাগে। এরপর এটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। এইভাবে বন্ধুরা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি যেভাবে বানালাম ঠিক এইভাবে বানাবেন, খুব সুন্দর লাগবে। আপনাদের কার কার জিভে জল আসছে কমেন্টে লিখবেন। আমার তো এটা বানাতে বানাতেই জিভে জল চলে আসছে। আপনারা কে কে এরকম আচার খেতে ভালোবাসেন? আর আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আর এইরকম নিত্য নতুন ভিডিও আমার দেখার জন্য কমেন্ট করে লিখবেন। আপনাদের যেগুলো দেখতে ইচ্ছে করবে আমি বানিয়ে দেখাবো। এটা আমার হয়ে গেছে। এরপরে গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। দেখুন কাছ থেকে আমি এবার অফ করে দিলাম। আমি এরকম বাটির মধ্যে তুলে রাখবো। তারপরে ঠান্ডা হলে আমার এটা অনেক দিন এখন বাইরে থাকবে। আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি এটা এরকম বার করে রেখে দেব। এইভাবে বানাবেন আর তারপর আমাকে বলবেন কীরকম হয়েছে। এইভাবে রেখে দিলাম। আজকের মতো এখানে রাখছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে। এই দেখুন বন্ধু, এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজের মধ্যে অনেক দিন ভালো থাকবে, বাইরেও কিছুদিন ভালো থাকবে, কিন্তু বাইরে বেশি দিন থাকবে না, হয়তো রোদে দিতে হবে। আর ফ্রিজে রেখে দিলে আবার রোদে দেওয়ার ঝামেলা থাকবে না। আজকের মতো আসছি, আবার নতুন ভিডিওতে দেখা হবে।